হে গাইস, তোমরা অনেকেই বলো যে তোমার আর আমার গেম প্লের ভিতর এতটা ডিফারেন্স কীভাবে। এতটা ডিফারেন্সের কারণেই কিন্তু আমি এতটা ভালো খেলি, যেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আমার গেম প্লের ভিতর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্স দিই সেটা হলো বুদ্ধি খাটিয়ে গেম প্লে করবা, তাহলে তোমরা আমার মতো এরকম অস্থির লেভেলের গেম প্লে করতে পারবা, যেটা তোমাকে আজকে সেই টিউটোরিয়াল দেওয়ার জন্য আমি আজকে আইছি। কিন্তু জায়গা কথা আছে, আমি যেইভাবে গেম প্লে করি এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাকে আইকিউ লেভেল অনেক ফাস্ট হওয়া লাগবে এবং আমার মতো হতে হবে। এখন তোমাকে না হলেও আমার ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবা। একটুকু আমি গ্যারেন্টি দিয়ে করতে পারি না, গ্যারেন্টি দিচ্ছি। এর মানে এই না যে আমার একদম ফুল টিউটোরিয়াল দিয়ে দিলাম। এখন সামনে এনিমি আছে, এখন আমি কী করবো, একটু ঘুরে খেলানোর চেষ্টা করবো। এই জায়গায় শান্তনিয়া সরবো, এই জায়গায় বুদ্ধি মানে নুনুটন হবো। আমি তো বিজ্ঞানী নুনুটনের মানে সূত্র ধরে কিন্তু এই পর্যন্ত গাইছি। কিন্তু এই সাইডে একটা এনিমি আইসলো, এইটা কিন্তু আমি দেখো পিছনে কভার আছে, মানে পিছনে দেখলাম এনিমি, এই দাও যা কে বলে নিউটনের সূত্র, মানে নুনুটনের সূত্র আর কি যেটারে বলে। তো এই যে দিলাম মানে এই যে কিন্তু আইকিউ, এই যে আইকিউটা দেখতে পাচ্ছি। এখন তোমরা কমেন্ট বক্সে আমার প্রশংসা করতে যাও না, এখনও গেম প্লের অনেক কিছুই বাকি আছে, যেটা সত্যি কথা। কিন্তু এইটা যদি তোমরা এই যাও উপরে নামে, আমি একটু কী করবো, সাইড দিয়ে নামে এইভাবে এই যে এই তো এরকমভাবে যদি খেলো তোমরা নামে এখন মরবো না নে, তোমরা যাবো। ওরে বাবা রে, মেলা কষ্টে পাচ্ছি ওরে প্যান। আমি জানো এই যে হলেন আইকিউ কোনটার কথা, কারণ এই যে প্যানের কারণে যে আমি যে পরিমাণ বাসাটা দিলাম, এই বাসাটা তোমরা কিন্তু সাধারণ মানুষ হলে পাইতে না। এমন ওই জায়গায় একটা থার্ড পার্টি চলে গেছে, এই কারণে ওই নেমিটা আমার পিছন সাইডে দিচ্ছে, মানে পিছন মাইরে দিই না আসলে, এটা সত্যি কথা। এখন মূল বিষয়টা হলো কিন্তু তোমরা এই যে মেসেজ দিয়ে বুনোই ফেলাবে, জানে তোমরা বুদ্ধি কাটাই খেলতে পারো, তখনই দেখো কি যে বেশিরভাগ মানে ফোনও চাবে না যে তুমি গেমটা মানে সুস্থ সবলভাবে গেমটা খেলো। কিন্তু আমার এই যে একদম পুরো দাঁড়ে যায় কলিজার মধ্যে মারতে বসে, তাই গোলাল ফেলালে এর গাড়ির মধ্যে যে আমি এই দাও আর আকালীন তাই আমার সাথে টিমিং করতে চাচ্ছে। এই ধরো ভালো কথা, সত্যিও টিমিং করতে চাচ্ছে। এই যে দেখছো মানে ফ্যান ফলোয়ার পায়ে গেছে। এখন আমার বুদ্ধি খাটায় কী করা উচিত, এর সাথে টিমিং করা উচিত। যেহেতু তোমরাই তো, সেহেতু তোমাদের সাথে আমাদের টিমিং করে চলাটাই ভালো। আর এরকম তোমরা টিমিং করলে আমার কতগুলি ভালোই লাগে। আর যদিও বা আমার সাথে অতটা কেউ টিমিং করে না, যদিও বা আমার চিনে ফেলছে, যার কোনো হয়তো আমার করছে, কারণ কেবলমাত্র আমি কিল করছি, যার কারণে আমার নামটা নিচের দিকে লেখা উঠছে, এর কারণে বুঝতে পারছে। তো এটাই হলো কেন ভালোবাসা গাইস। তো এই গাইসটা বলছি, এই ভালোবাসাটাই সবসময় ধরে রাখবা। তো এই যে তোমাদের আজকে যে বুদ্ধি দিয়ে গেম প্লে করাটার যে টেকনিকটা আমি দিতে, এই যে দেখো আমি কিন্তু হঠাৎ করে চলে আসলাম জিপ লাইন নিয়ে, বিমা শক্তিতে এনিমি দেনে এমন মাই দিবেন, ওই সাইডে কিন্তু এনিমি রয়েছে। এখন আমি কী করবো না, মেডকিট করার কিন্তু দুর্দান্ত কারণ আছে। এই যে বুদ্ধি কাটাই খেলবো, যার কারণে মেডকিটটা করছি, কারণ আমার যেহেতু হেলথ নাই, সেহেতু আমার বুদ্ধি কাটায় আমি কী করলাম, মানে মেডকিটটা করে নিলাম। যেহেতু আমার নুনুটন আমার একটা বিজ্ঞানী, আমি মানে নুনুটন। তো এই জায়গায় আমি কী করবো, একটু বুদ্ধি কাটায় দেখবো কিছু তোমাকে মানে গ্রেনেড চলাতে যদি এই দেখো মেসেজ দেয় খালি। তো এই জায়গায় যে কী জানি মারে না, এইটা মাইরে দিলাম গোলোমিটার নাকি একটা। তো এইখানে মাইরে সেহেতু একদম করতে পারেন, যেহেতু আমরা টিমিং করা আছে, রিপোর্ট খাই যায়। আর কি মানে হয় না মাঝে সাঝে হয় না, মানে বুদ্ধি খাটাতে যায় একটু, মানে নুনুটন মার্কা বিজ্ঞানী হতে গেলে যাওয়া হয়। আসলে বিজ্ঞানী নুনুটন তো আমি নিউটন হই না, এজন্য একটু সমস্যা বাইরে গেছে। যাক প্যারা নাই, এর পরের ম্যাচ দেখা নেই, খেলা কারে কয়। এই দেখো বুদ্ধি খাটায় আমি আবার নামে গেলাম পিকের মাঠে। এখন পিকের মাঠে যদি নামছি দেখো, তার আগে আমার দ্বারা একটা ছুতো এই ভাই কয় ভাই বুদ্ধি খাটায় আমাকে এই সাইডে যেতে হবে। এই দে বেলাই আইছিলাম 16 ভার্সেস স্কোয়াডে, যার কারণে যাক প্যারা নাই। এই বুদ্ধি খাটাই খেলার জন্য একটা সুযোগ পাওয়া লাগবে, সব ম্যাচটা ফিলাস করা তা তো আমি আবারও বুদ্ধি ঘাটায় আমি নামে গেলাম পিকের মাঠে। এখন পিকের মাঠে যদি নামছি তোমরা ভাববা নাকি যে কী রে আবার মায়ের খাতে যাচ্ছি, কিন্তু আসলে না। এই যে আবার তোমরা অনেকেই বাবা মায়ের আমি খাবানি, কিন্তু সত্যি আমি খাই গেছি, কিছু করে না। যেহেতু তোমরা ভাবছো, তোমাকে ভাবনা কি কোনোদিন ভুল হতে পারে, আর যেহেতু তোমরা আমার সাপোর্টার, সেহেতু তো হবে এই কি এনে তোমাকে মুহি গালাগালিটা আসা স্বাভাবিক। মার কিন্তু কী করবা, গালাগালি আমি একটু খাতে আমার অভ্যাস হয়ে গেছে।